কথাগুলো গাড়ি থেকে নামা শিগগিরি। দিদি তুই? দাদু কোথায়? চেম্বারে। এবারে কদিন রে? কেন, আমি থাকলে তোমার অসুবিধা হবে? না না না, সেবারে শাড়ি কামানোর জন্য 3 দিন পরে চলে গেলি না, তাই এবার সব গুনে গুনে এনেছিস তো? দ্যাটস নট ইওর লুক আউট। দাদু, দাদু, এর একটা বিহিত করবে কিনা আগে বল। ট্রাঙ্ক, তোরঙ্গ না সুটকেস, এবার কি? ঠাট্টা করো না, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। শিগগিরি উপরে এসো। বুঝলে, মা বাপ মরাই নাতনি, শুনছ? মা বাপ মরাই নাতনি, আর ওই নাতিটিকে নিয়ে বুড়ো বয়সে চলছে। আজকে আর এসব কিছু হবে না, তুমি গুটো, রাগ ভাঙাতে হবে। আবার কি বলে জানো দাদু? বলে নাচবো, গাইবো, প্রেম করবো। পারে? পারে? হ্যাঁ পারে। আরে প্রেম তো সিএমডি এর গর্ত, পথে ঘাটে ছড়ার, পড়লেই পারে। ও প্রেমে পড়লে আমিও প্রেমে পড়বো। পড়ো দিদি পড়ো, আমি তো আছি। ঠাট্টা করো না। একবার আমাকে থাকতে পর্যন্ত বললো না, জোর করে একবার আটকালো না পর্যন্ত। তুই বা তো চিৎকার চেঁচামেচি করিস কেন? বেশ করি, তোর কি? ঝগড়া করবো, মারামারি করবো, যা খুশি তাই করবো। ও আমার স্বামী। কারেক্ট। দাদু বলো, ওকে কি করে জব্দ করা যায়? কি করে জব্দ করা যায় বলতো? বিয়ে করেই তো জব্দ করেছিস, আবার কেন? চুপ কর দাদু। ঠিক আছে, আমি ওকে ডিভোর্স করবো। ডিভোর্স? হ্যাঁ ডিভোর্স। কি সর্বনাশ! ডিভোর্স করতে গেলে কি কি করতে হয় তুমি আমায় বলে দাও, আমি সই করে দেবো। দিদি এখন তো কোর্টের দেরি হয়ে গেল, পরে না হয় ভেবে চিনতে। না পরে পরে না, পরে নয়, যা করবার যা ভাববার তুমি এখনই ভাববে, আজকের মধ্যে ভাববে। সরে যা। আবদার দিয়ে দিয়ে তুমি ওর মাথাটা খাচ্ছ দাদু। পত্র পাঠ সেন সাহেবের কাছে ওকে পার্সেল করে দাও, এই সমস্ত প্রশ্রয় দেওয়া ঠিক নয়। তুই তো জানিস ও এইরকমই, ঝগড়াও করছে আবার চোখের আড়াল হলে কেঁদেও যাচ্ছে। তুই কিচ্ছু ভাবিসনি দাদু, এ হচ্ছে প্রেমের প্রগাঢ়তা, বুঝলি? আমি ডিভোর্স করে খুব মজা না? নাচবো, গাইবো, প্রেম করবো, করাচ্ছি। তোমায় ডিভোর্স করলেও আমি ছাড়বো ভেবেছো? হ্যালো, হ্যাঁ কে? সুমতি? হ্যাঁ, তিনি কোথায়? আর ওই ওই টেকোটা টেকোটা এসছে? এসেছেন মানে? একবারে বই ঘরে জমিয়ে বসেছেন। মিম সাহেব, এই বেলা সাহেবের জন্য কি রান্না করবো? ও আচ্ছা শোন, আমি না রাখলে তো বাবুর মুখে রোচে না। টিফিন কৌটোকে এক্সট্রা হাত দিয়ে পাঠিয়ে দিস, রেঁধে পাঠাবো। আচ্ছা মিম সাহেব, সাহেবকে আবার তুমি রেঁধেছো বললে তো খাবে না। কি বলবো? ও না না, আমি বলবো না, বলবো না। আচ্ছা। আর হ্যাঁ, আমাকে যদি সব খবর ঠিক ঠিক না জানাস টেলিফোনে, তাহলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সব খবর দেবো, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ হাসছেন, হাসি দেখলে গা জ্বলে যায়। ম্যাডাম রাগ করে চলে গেলেন? কিন্তু ওটাও গেছে, তবে মেয়েটাকে পেলে। থামো, আগে ম্যাডামকে ঠান্ডা করো, হোম ফ্রন্ট সামলাও। তুমি একটা বুড়ো ব্যাচেলর, হ্যাঁ? তুমি হোম ফ্রন্টের কি বোঝো? হ্যাঁ, আরে দেখো না দেখো না, দু একটা দিন যেতে দাও। বাবু, তুমি ম্যাডামকে ছেড়ে থাকতে পারবে? একটু অসুবিধা হবে কি জানো, ওই চিত্রার হাতের রান্নাটি বড় মধুর। এই কলাইয়ের ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছ। কি বলে বলো দেখ, যা বলছিলাম। তারপরে ওই ঝগড়াটি, ঝগড়া হ্যাঁ দুজনের মধ্যে প্রায় লেগে থাকে তো, একদম চুরি ঝগড়াটি। ওটা না হলে কিরকম যেন কিরকম একটা অদ্ভুত লাগে, মানে কিরকম একটা নেশা হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ, বিয়ে করা স্ত্রী কিন্তু মদ পিয়ার চেয়ে স্বামী হাতে।
তুমি তো বুঝলে না অবলা, ওই অবলাটা কি জিনিস। কি হচ্ছে বলো দেখিনি? ইঁদুর, হ্যাঁ ইঁদুর। ইঁদুরে বই হয়েছে। ইঁদুর ওখানে কি করছিল? হ্যাঁ তুই আমাকে তাড়াস না, আমি ভালো নৃপতি বাবু, আমাকে তাড়াস না তুই। কি চাস তুই? তোর কাছে থাকবো, পুঁতি শিখবো। আমার কাকাটা বুড়ো শয়তান, পয়সার জন্য আমার ঘরে লোক ঢুকায়, ও আমাকে খারাপ করবে পুঁতি বাবু। আমাকে তাড়াচ্ছে পুঁতি বাবু, আমাকে তাড়াচ্ছে। সুমতি, বেশ তো ওতে ডাকিস না, বলে আমাকে পিটাবে, ভীষণ মারবে পুঁতি বাবু। এই দার বাবু বাঁচা না, ওতে ডাকিস না। দাদা বাবু শোনো, একে ভেতরে নিয়ে যাও। এর এই ঘাগরা ব্লাউজ ছাড়িয়ে বেশ ভালো করে স্নান করিয়ে একটা শাড়ি পরিয়ে এখানে নিয়ে আসবে। শাড়ি? হ্যাঁ শাড়ি। দেখো তোমাদের বৌদি কিছু রেখে গেছে কিনা। যা যা। না আমি শাড়ি পরবো না, আমি শাড়ি পরে পুরি যাবো। এই পুঁতি বাবু, এই ছেলে মোটা মেয়ে ছেলে, আমি জামা খুলবো না। এই তুই একটু গায়ে পক্তি মারি। কি শুরু করেছো? তুই খেপে গেলে নাকি? তোমার না আরাম কি একাই খেপবেন নাকি? হ্যাঁ এসো এসো এসো। কোথায় নিয়ে এলি বাড়ি? চান ঘরে। কেন? তোকে চান করাবো না, আমি পিছলে বসে চান করেছি মারি। আরে রোজ চান করতে হয়, গায়ে কত নোংরা দেখছিস রে? কি নোংরা? আমি তোর চান পরিষ্কার, আমার গাটা অনেক সাফ। জামা খোল, খোল জামা খোল। মা কি অসভ্য মাইরি, জামা খুলবো নিচ্ছি তবে রে। এই ধর তো ভাই, আমার ধরবে ধরবে না রে, মোটা মানুষ ছেলেরা আমারে কোথায় নিয়ে এলি? মোটা মানুষ রে, কানা পাকের বাস্তি না। আরে রাম সামনে শরমাতে তোমায় মারলে রে। আরে এটা কি? আকি নোংরা রে বাবা। তুমি কি ওই সাবিত্রীকে বাড়িতে রাখবে নাকি? তোমার ম্যাডামের সোসাইটিতে পরিচয় করাও। সোসাইটি লেডি? ওই বস্তির মেয়েটাকে? পাগল পাগল। চামস্কির নাম শুনেছো? চামস্কি? ভাষাটাতে ওর মত হচ্ছে উপযুক্ত পরিবেশ ফেললে যে কোনো লোকের অভ্যেস বদলানো যায়। আর ইনি হলেন লাইসেন্কো, হেরিডিটি আর এনভায়রনমেন্টের উপরে থিসিস লিখেছেন। আরেকটি বইয়ের নাম শুনেছো? কি বই? ইন্ডিয়ান পেনাল কোড। হ্যাং ইওর পেনাল কোড। হ্যাং ইওর পেনাল কোড নয়, জোর করে ধরে রাখলে 5টি বছর সশ্রম কারাদণ্ড। 366 of the Indian Penal Code. ওলা আমি চলতে পারছি না, বসতে পারছি না। বাবা আমি ভদ্রলোক হবো না। এই বাবা বাঁচা রে, আমাকে মেরে ফেলবে। মুদি বাবু তুই আমাকে বাঁচা রে, আমি ভদ্রলোক হবো না। ওলাকান্ত, প্রমাণ কিন্তু আমি করবই করব। হরে কৃষ্ণ। হ্যাঁ কাল বাবু ভালো করে খেয়েছিল? খেয়েছি কি গো, একেবারে চিটেপুটে খেয়েছি। জিজ্ঞেস করেনি কি রান্না করেছি? হ্যাঁ। সুমতি বলে দিল আমি রান্না করেছি? না না, সুমতি বলেছি সে নিজে রান্না। বিশ্বাস করলো? হ্যাঁ, কেন করলেনি তো? তাহলে সুমতিকে রান্না করে খাওয়াতে বলো। যাও বেরো, দূর হও। হ্যালো, হ্যাঁ কে? সুমতি? হ্যাঁ, কেলেঙ্কারি মেম সাহেব, কেলেঙ্কারি। সেই মেয়েটার জন্য না সাহেব একবার খেতে উঠেছে। হ্যাঁ গো, তাকে সাজিয়ে গুজিয়ে আবার তোমার সবার ঘরে পাশে তুলেছে। মেয়েটাকে মেয়েটাকে উপরে তুলেছে, একেবারে পাকাপাকি বন্দোবস্ত। এই এই এই, কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাওয়া হচ্ছে? সাহেবের খাওয়া না? হ্যাঁ, সাহেব খাবে না,
উপোস করে থাকবে। বলিস গিয়ে আমি দেখতেও যাব না। যা যা বলছি, বেরো। আমি এখন কি করি? বই, খাতা, স্লেট, পেন্সিল। শোন, কাল থেকে রোজ 5টা থেকে 6টা অবধি পড়া, 6টা থেকে 8টা অবধি পড়া, 8টা থেকে 10টা অবধি পড়া। খাবো কখন? হবে না। খাবো না? না। মরে যাবো তো। চুপ চুপ চুপ। বল, শ্যামবাজারে শশীবাবু সকালবেলা শশা কিনে সাইকেল চড়ে শহরে যাচ্ছে। বল। অত তাড়াতাড়ি বলতে পারবো না। আচ্ছা বল, আস্তে আস্তে বল। শ্যামবাজারে শশীবাবু সকালবেলায় শ্যামবাজারে শশীবাবু সকালবেলায় শ্যামবাজার 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 শ্যামবাজার। হ্যাঁ হ্যাঁ বল, শ্যামবাজার শ্যামবাজার শ শ। হ্যাঁ, হেঁটে বেরোচ্ছে। বল শ। হ্যাঁ বল। কি কথা মারছে না। ওরা শ্যামবাজারে শশীবাবু সকাল সকাল। ঠিক আছে। নাই কি নাই? লিখাটা কি হলো? লিখে ফেলেছি। এটাতে যেমন যেমন শুনবি তেমন তেমন বলবি। বল। শুনবো শুনবো শুনবি বলবি। শুনবো বলবো। সরেয়া সরেয়া সি আমার বাড়ি চলে যাচ্ছে। সি বল উ উ উ এই যে কাকবা বলছে তুই যা। এই এমন ছিটকে পালিয়ে গেছে। মেয়েদের ব্যাপারে তুমি তো সব চরিত্র বলে করতে পারি। মেয়েদের ব্যাপারে কোনো পুরুষকে কখনো সব চরিত্র দেখেছ? মেয়েদের সঙ্গে যতক্ষণ না মিশছ ততক্ষণ ঠিক আছে, আর যেই মিশবে দেখবে সন্দেহ, ফলস স্টেটমেন্ট, রাইভালরি, জেলাসি, তোমার চরিত্রটি একেবারে খতম। তার মানে তোমার চরিত্রটি একবারে একেবারে ডিভোর্স করবি দিদি? একটু ভেবে দেখলে হতো না? কেন পারবো না কিছু? না না, পারিস, ঠিকই পারিস, তবে আরেকটু ভাবলে। না ভাববার আর কিছু নেই, সব শেষ। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছে বলবি? এত রাগ কিসে? বলবো না। বলিস।
তুমি ডিভোর্সের ব্যবস্থা করো। তাতে এখানে থাকার পিরিয়ডটা বাড়িয়ে দেন, আপনাদের কি শান্তি হবে? আমার টাকার তোকে কি নাক গলাতে বলেছে? ঠিকই তো, তোমাকে কে নাক গলাতে বলেছে? হ্যাঁ, আমার কথা কেন তোমরা সিরিয়াসলি নিচ্ছ না? আমার জন্য তোমাদের কিচ্ছু করতে হবে না। মনে রাখো, শহরে ঢের ঢের উকিল ব্যারিস্টার আছে। নোলাদি, নোলাদি, কি ব্যাপার? আসুন আসুন আসুন। নোলাদি, তোমাদের ডিভোর্স হয়ে গেছে? কেন বলো তো? তুমি বলো না, ডিভোর্স করতে গেলে কি কি করতে হয়? আমি 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 প্রথমে চার্জ ফ্রেম, ব্যভিচার, দাঙ্গা, মারামারি। আরে ওদের দেশে তো ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকলেও হয়। ইউ শাট আপ। পুরুষের মতামত আমি জানতে চাই না। পুরুষদের জন্যই মেয়েদের ডিভোর্স করতে হয়। নোলাদি, বলো না, কি হয়েছে বলবে তো? হয়নি, হবে। একজনের মুন্ডু চিপতে হবে। কার? পবন সেন।